আমি অসীম বেলাবো অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার ক্লাসে শুরু করতে যাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের স্প্রেডশিট নিয়ে আলোচনা করব। স্প্রেডশিট অর্থ কি? স্প্রেডশিট অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সংরক্ষণের জন্য এই কাগজটি ব্যবহার করা হয়। একটি প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিকাশের সামগ্রিক চিত্রটি এই স্প্রেডশিট কাগজে সুন্দরভাবে করা হয়, তুলে ধরা হয়। বর্তমানে দেখা যাচ্ছে স্প্রেডশিট কাগজের স্থানটি আস্তে আস্তে কম্পিউটার ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে দিচ্ছি এবং এই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে হিসাব নিকাশের কাজটি খুব সুন্দরভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 70 দশকের শেষের দিকে সর্বপ্রথম অ্যাপল কোম্পানি সিকেল নামে স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে সর্বপ্রথম। তারপর মাইক্রোসফট প্রতিষ্ঠান থেকে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম, ক্যাসকেড, ওপেন অফিস ক্যালক ইত্যাদি স্প্রেডশিট প্রোগ্রামগুলো তৈরি করা হয়। স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহারের পর থেকে মাইক্রোসফট প্রতিষ্ঠানের তৈরিকৃত স্প্রেডশিট প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেল এটি জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে এখন বেশি কাজ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এই স্প্রেডশিট প্রোগ্রামকে কখনো আবার ওয়ার্কবুকও বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকেও অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একটি ওয়ার্কশিটে থাকে অনেকগুলো সারি, কলাম এবং ছোট ছোট ঘর। আমি তোমাদেরকে একটি ছবিতে দেখাচ্ছি। উপর থেকে নিচে আসা এই ঘরগুলোকে বলা হয় কলাম, আর পা থেকে ডান দিকে এই চলে যাওয়া ঘরগুলোকে বলা হচ্ছে সারি। এটি হচ্ছে একটি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের উপর থেকে নিচের দিকে যে ঘরগুলো চলে আসছে এইগুলোকে বলা হচ্ছে কলাম। এই কলামগুলোকে উপরে এ বি সি ডি এই অ্যালফাবেটগুলো দিয়ে নির্দেশ করা হয়েছে এবং সারিগুলোকে বা থেকে যে ডান দিকে চলে গেছে ঘরগুলো এগুলোকে বলা হচ্ছে সারি, রো বা সারি। এগুলোকে 1 2 3 4 5 এইভাবে অসংখ্য আছে, এই নাম্বারিং করা হয়েছে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই আয়তাকার ঘরগুলোকে বলা হচ্ছে সেল। আমরা যখন ওয়ার্কশিট নিয়ে কাজ করি তখন আমরা যে তথ্যগুলো ওয়ার্কশিটে দিতে হয়। স্প্রেডশিট প্রোগ্রাম নিয়ে যখন আমরা কাজ করি তখন যে কোনো ধরনের তথ্যপত্র এই ওয়ার্কশিটে আমরা দিয়ে থাকি এবং সেই সেলগুলোতে লিখতে হয়। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেল। এই সেলগুলোর মাধ্যমে আমরা লিখে থাকি, কাজ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান যুগটা কি তথ্য প্রযুক্তির যুগ। আর এই যুগে তথ্যকে আমরা প্রক্রিয়াকরণ করতে হয়। ব্যবসার ক্ষেত্রে বলো, গবেষণার ক্ষেত্রে বলো, চিকিৎসার ক্ষেত্রে বলো এবং যে কোনো কাজে তথ্যকে সুন্দরভাবে মানুষের বোধগম্যভাবে উপস্থাপন করার জন্য বিশ্লেষণ করতে হয়। আর এই বিশ্লেষণ করার কাজটি, সংরক্ষণ করার কাজটি এই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে সহজে সেটা করতে পারি। এই ওয়ার্কশিটে যে কোনো ধরনের তথ্যপত্র আমরা নিয়ে সেটাকে বিশ্লেষণ করতে পারি, হিসাব করতে পারি, সংরক্ষণ করতে পারি, প্রতিবেদন তৈরি করতে পারি, এমনকি সম্পাদনাও করতে পারি। তাহলে বন্ধুরা দেখো যে এই স্প্রেডশিট প্রোগ্রামটি হিসাব নিকাশের ক্ষেত্রে খুব
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এবং এখানে স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় নির্ণয়ের কাজ এগুলো সুন্দরভাবে করা যায় এবং কম সময়ে দ্রুততার সাথে নির্ভুলভাবে এই কাজগুলো আমরা করতে পারি। আচ্ছা, এখন আমরা এই স্প্রেডশিট প্রোগ্রাম তৈরির উদ্দেশ্যটা আলোচনা করব। কেন এই স্প্রেডশিট প্রোগ্রামটি তৈরি করা হয় আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কখন কি হলো, যেমন তোমাদের স্কুলে পরীক্ষার ফলাফল তৈরি করা হয়। এই ফলাফল তৈরি করতে দেখা যাচ্ছে পরীক্ষার পর সকল টিচাররা রেজিস্টার খাতায় নাম্বারগুলো ওঠায়, যোগ করে, এতে করে অনেক সময় লাগে। আবার দেখা যায় কোনো কারণে যদি একটা নাম্বার ওঠাতে ভুল হয় তাহলে পুনরায় আবার প্রথম থেকে সেই যোগগুলো করতে হয়, সেই কাজগুলো করতে হয়, এতে করে অনেক সময় লেগে যায়। আবার ধরো আরেকটা উদাহরণ দিই, যেমন ব্যবসার ক্ষেত্রে একটি দোকানে প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় সামগ্রী বেচাকেনা করতে হয়। সেখানে কিছু নগদে করে, কিছু বাকিতে করে। তখন ওই দোকানদারকে মানে ক্যাশিয়ারকে হিসাবটা রাখতে হিমশিম খেতে হয়, যেটা হয়তো আবার অজান্তে ভুল হয়ে যেতে পারে। কিন্তু এই কাজগুলো, এই যে দুটি ঘটনার কথা আমি বললাম, এই কাজগুলো যদি আমরা এই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করি বা করে, তাহলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে সেই কাজগুলো করা যায় এবং দ্রুততার সহিত করা যায়। প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করা যায়। এই উদ্দেশ্যে কিন্তু স্প্রেডশিট প্রোগ্রামটি এখন ব্যবহার করা হচ্ছে এবং সেটি খুব জনপ্রিয়তা পেয়েছে। স্প্রেডশিট প্রোগ্রামে আমরা কাজটি করে সেটিকে আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি, আবার আমরা সেটি পুনরায় দেখতে পারি। এই উদ্দেশ্য নিয়ে এই স্প্রেডশিট প্রোগ্রামটি মূলত তৈরি করা হয়েছে। এখন বন্ধুরা চলো আমরা এই স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে যখন কোনো কাজ করব তখন আমরা সেখানে কি কি সুবিধা পাই সে সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমত, স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে কাজ করার সময় নির্ভুলভাবে আমরা ফলাফলটা পেয়ে থাকি। পরীক্ষার রেজাল্ট তৈরিতে নির্ভুল ফলাফলটা পেয়ে থাকি। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ, কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক বড় বড় হিসাব করতে হয়, সেখানে হিসাবটা নির্ভুলভাবে করা যায়। ব্যাংক অফিস আদালতে ক্যাশিয়ার যারা আছে তারা প্রতিদিনে তাদের যে হিসাব নিকাশটা আছে সেটা প্রতিদিনই শেষ করতে পারে এই স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে। একটা স্কুলের পরীক্ষার রেজাল্ট তৈরি সেটা এই স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে খুব সহজে করা যায়, সংরক্ষণ করে রাখা যায়। এই পরবর্তীতে আবার সেটা সংযোজন, বিয়োজন এগুলো করা যায়। এই যে সুবিধাগুলো এই স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় নির্ণয়ের কাজ এগুলো খুব সহজে করা যায়। এটা এইসব কাজগুলো নির্ভুলভাবে সুন্দরভাবে একমাত্র এই স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে করা যায়। আর শিক্ষার্থী বন্ধুরা, এই জন্যই এখন দিন দিন এই স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহার কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে এবং স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে এখন এই কাজগুলো করা হচ্ছে। তাহলে আজকের পাঠে আমরা স্প্রেডশিট কি, স্প্রেডশিটের উদ্দেশ্য কি, বা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে আমরা কি কি কাজগুলো মানে কি কি উপকার পেয়ে থাকি বা সুবিধা পেয়ে থাকি সে সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিতে চাই। তোমরা বাড়িতে স্প্রেডশিট কি এবং স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে কি কি কাজগুলো সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে কাজ করলে কি কি সুবিধা পেয়ে থাকি সেগুলো খাতায় লিখে যখন স্কুল খোলা হবে তখন তোমরা তোমাদের টিচারকে সেগুলো দেখাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং লেখাপড়াতে থেকো, এই আশা রেখে
আজকে এখানে আমার ক্লাস শেষ হয়েছে। আসসালামু আলাইকুম।